প্রায় ৯০ ঘণ্টা ধরে গোটা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। কোটি কোটি মানুষের এই দৃষ্টি হঠাৎ করেই যেন মিলিয়ে গেছে ডিজিটাল দুনিয়া থেকে। ইন্টারনেট সংযোগ নেই, স্তব্ধ হয়ে গেছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। এই আকস্মিক নীরবতা জন্ম দিয়েছে নানা প্রশ্ন আর গভীর রহস্যের। নেপথ্যে থেকে ইসরায়েলি হামলার আশঙ্কা, নাকি কোনো গোপন পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি? প্রতিটি মুহূর্তেই বাড়ছে উদ্বেগ আর জল্পনা কল্পনা। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, গত ১৭ জুন থেকে ইরানে ইন্টারনেট ট্রাফিক অস্বাভাবিকভাবে কমে যেতে শুরু করে এবং এক পর্যায়ে দেশটি বৈশ্বিক নেটওয়ার্ক থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সংস্থাটির মতে, প্রায় ৯০ ঘণ্টা ধরে এই অচলাবস্থা চলছে। ২০১৯ সালের পর এত দীর্ঘ সময় ধরে ইরান কখনো এইভাবে ইন্টারনেটবিহীন থাকেনি। এমনকি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী তীব্র প্রতিবাদের সময়েও ইন্টারনেট পরিষেবা এতটা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করা হয়নি। সাধারণত ইরান অভ্যন্তরীণ অস্থিরতা বা প্রতিবাদ দমনে ইন্টারনেট বন্ধ করলেও আন্তর্জাতিক সংকটের মুহূর্তে যোগাযোগের পথ খোলা রাখে। তাই এবারের পরিস্থিতিকে অত্যন্ত অস্বাভাবিক বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। অন্যদিকে নেদারল্যান্ডস ভিত্তিক গণমাধ্যম রেডিও জামানে ইরানের প্রবাসী সাংবাদিকদের সূত্রে জানিয়েছে, ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে তাদের হিসেবে এই সময়কাল প্রায় ৬৭ ঘণ্টা। তবে ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সম্ভাব্য ইসরায়েলি সাইবার হামলা থেকে বাঁচতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ইন্টারনেট ব্ল্যাকআউটের আবহে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও তীব্রতর হয়েছে। গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলার অভিযোগ উঠেছে, যার জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে সম্প্রতি ইরানে ঘটে যাওয়া একটি ভূমিকম্প নিয়েও রহস্য দানা বেঁধেছে। পশ্চিমা কিছু সংবাদমাধ্যম আশঙ্কা প্রকাশ করেছে, এটি আসলে কোনো গোপন পারমাণবিক পরীক্ষার ফল হতে পারে। প্রিয় দর্শক, ইরানের এই রহস্যজনক ইন্টারনেট অচলাবস্থার পেছনে আসল কারণ কি? দেশটিকে সত্যিই কোনো স্পর্শকাতর বিষয় গোপন করতে চাইছে, নাকি এটি এক জটিল সাইবার যুদ্ধের অংশ? আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। নিউজ ডেস্ক, নিউজ ফর গুড।